আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মনের আজকে একটা চিন্তা দূর করতে আমি চলে আসছি। আপনারা কয়েকদিন যাবৎ প্রচণ্ড টেনশনে আছেন, রাজে কোথায়, রাজে কেন ভিডিও দিচ্ছে না, রাজরে কি কোথাও গায়েব করে দেওয়া হয়েছে কিনা, সে কেন ভিডিও দিচ্ছে না, সে কোথাও উধাও হয়ে গেল, সে আদৌ কি বেঁচে আছে কিনা, এভরিথিং। সেই সাথে আজকে আমরা কিছু হিসাব নিকাশ করব। হ্যাঁ, ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করব। তো আপনারাও আমার সাথে করবেন, তারপর একটু মিলেও নেবেন যে যোগফল কত আসে। তো চলেন কথা না বাড়ায় ভিডিও শুরু করি। তো আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু পিছন থেকে ঘুরাই নিয়ে আসি। রাজের সাথে শারমিনের দূরত্ব কবে থেকে সৃষ্টি হয়েছে এইরকম। তো রাজের সাথে শারমিনের দূরত্ব সৃষ্টি হওয়ার একটা কাহিনী আছে। কাহিনী বলতে কি, এই যে রাজ আর শারমিনের বিয়ে হওয়ার পরে যখন ওই যে হয়েছিল, বেল্লালের মেয়ের বার্থডে হয়েছিল, তো তখন কিন্তু বেল্লাল ওই বার্থডেটা সেলিব্রেশন করে নাই। কে সেলিব্রেশন করছে? করছে, শারমিন করছে। ওই বার্থডেটার থেকে সেলিব্রেশন করা থেকে শুরু করে শারমিন আর রাজের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, মানে তখন থেকেই। তো ওরা তো মনে করেন বিয়ে করছে, কিসের জন্য করছে ওইটা আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানি, ওটা তো নতুন করে বলতে হবে না। তো রাজের রাজমিস্ত্রির কথা হচ্ছে, সরি, ওর নাম তো রাজ না, ওর নাম হচ্ছে আরিয়ান। রাজ হচ্ছে গিয়ে ওর বানানো নাম। ওর নাম কিন্তু আরিয়ানও না, ওর নাম হচ্ছে গিয়ে আকবর আলী রাজা বা এরকম সামথিং নাম। যাই হোক, তো এই বেটায় এই কামলায় কিছুদিন আগে যখন সেই শারিফার বার্থডে সেলিব্রেশন করার জন্য করতেছিল, বেল্লাল কিন্তু সেখানে উপস্থিত ছিল না, বা বেল্লাল কিন্তু ওইটা নিয়ে কোনো মাতামাতি করে নাই। কারণ বেল্লাল চাইছিল যে তার মেয়েকে নিয়ে ধুমধাম করে সেলিব্রেশন করবে শারমিন। যেহেতু শারমিনের কোনো বাচ্চা কাচ্চা নাই, শারমিনের টাকা পয়সা কে খাবে? আর একটা হিসাব করলে দেখবেন যে ফুপুর যদি কোনো সন্তানাদি না থাকে, তাহলে সে ফুপুর যদি কোনো ধন সম্পদ থাকে, সে ধন সম্পদ পায় ভাইয়ের সন্তান বা বোনের সন্তান, বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়ের সন্তানেরাই পায়। তো বেল্লাল কি করছে? বেল্লালের ইন্টেনশন ওইটা যে আমার বোনের তো কেউ নাই আগে পিছনে, আমার বোনের তো বাচ্চা কাচ্চা কিছুই নাই, তো এখন এর ধন সম্পত্তি খাবে কে? এর এত টাকা পয়সা কে খাবে? স্বাভাবিকভাবে বেল্লালের সন্তানই খাবে। তো ওইটা চিন্তা করে বেল্লালে কী করছে, বেল্লাল সেলিব্রেশন করে না, রাগ করে এক প্রকার রাগারাগি হয়েছে, আপনারা যদি ওই ভিডিওটা দেখেন, বা শারমিনের বিয়ের পরে 4 মাস আগে যে বেল্লালের চ্যানেলে একটা ভিডিও ছিল, শারিফার জন্মদিন পালন করছে, ওইটা যদি দেখেন তাহলেই হয়তো সেখান থেকে কিছু বুঝবেন যে বেল্লাল কিন্তু সামনেও আসে নাই। পরবর্তী সময়ে সেলিব্রেশন করছে, এই করছে সেই করছে, সেটা নিয়ে ভিডিও বানাইছে, কারণ দর্শকদের জুতার বাড়ি তো বুঝে নেই, বললে ওরা যে কোনো কিছু স্বীকার করতে বাধ্য হয়। তো এই যে রাজের এই যে জন্মদিনটা পালন করছে, এই জন্মদিন পালন করছে একদম সাদাসিধাভাবে, না কোনো কিছু আছে। হয়তো কি নিজেরা একটা বাচ্চার জন্য কেক আনছে, একটা আনছে, এটা আনছে, সেটা আনছে, একটু ড্রেস কিনা দিছে, এই হতে গিয়ে বার্থডে সেলিব্রেশন। কিন্তু সেটা চাই নাই, বেল্লাল চাই নাই, বেল্লাল আরও হাইভাবে চাইছে। কিন্তু এই শারমিন যে এতটুকু কিনছে, এতটুকু যে রাজ কিনতে দিছে, এটা কেনার পিছনেও কিন্তু রাজ শারমিনের সাথে এক প্রকার একটা দ্বন্দ্ব লাগছিল, এক প্রকার একটা ঝগড়া হয়েছিল। কারণ ওদের মুডের উপরে অনেক কিছু নির্ভর করে। মানুষের একটা প্রাকৃতিকভাবে একটা হাসি বা প্রাকৃতিকভাবে একটা খুশি আর ফেক একটা জিনিসের মধ্যে কিন্তু আলাদা ব্যবধান আছে। আমরা যখন নতুন একটা কাপড় কিনি আর আমাদের ঘরে যদি পুরাতন একটা কাপড় থাকে, তাহলে কিন্তু সেটার পার্থক্য বোঝা যায়, তাই না? এখন আমি খুশি, আর একটু পরে আমি ফেকভাবে একটা জিনিস দেখাইতেছি, মন থেকে একটা খুশি আর ফেকভাবে একটা খুশির আপনাদের সিনারি দেখাইতেছি। যদি ব্লগ করি তাহলে আপনারা দেখতেন। তো দুইটাই কিন্তু পার্থক্য আলাদা। তারপরে যাই হোক, এত এক্সপ্লেন করতেছি কেন, আপনাদের মাঝে কিছু মাথা মোড়া গরু আছে যারা কিনা কম কথাতে বুঝে না।
কম কথাতে, একটুখানি কথাতে বুঝে না, তাদেরকে ভাত মাইখা খাওয়াই দিতে হয়, তারপর গিলাই দিতে হয়, তারপরে তারা বলে পেট ভরছে। তাও স্বাভাবিকভাবে ভরে না, এত ভরে নাই যতটা ভরার ইচ্ছা আশা ছিল। যাই হোক, তো এই যে এই রাজমিস্ত্রির সাথে শারমিনের সাথে ওই ব্যাপারটা নিয়ে না ঝগড়াঝাটি হালকা পাতলা লাগতো। শারমিন এটা সেটা একটু দিত, সেটা নিয়েও লাগতো। তারপরে শারমিন কি করছে, শারমিনের পরিবারে দেয় কেন এটা নিয়ে শারমিনের সাথে প্রায় সময় ঝগড়াঝাটি এটা সেটা লাগতো। তো এরপরে শারমিনে কি করছে, আপনাদের কিন্তু যে মানে রাজমিস্ত্রি গত কয়েকদিন আগে বলছে যে আমার বাপ মারে 500 টাকা দিছে, এটা দিছে সেটা দিছে, হাত খরচ দিছে, হ্যান দিছে ত্যান দিছে, দিয়ে সেটা শারমিন আমার খোটা দিছে যে আপনার ইয়ারে দিছি। তো এইটা বলছে কেন, কারণ ওই যে শারমিনের মাকে বা ভাইকে বা শারমিনের, বিশেষ করে শারমিনের মারে হাত খরচটা দিতে হয়, হয়তো এই দিতে হয় দেখাই রাজমিস্ত্রি সেটা দিবে না, কারণ ওর তো টাকা দরকার, বুঝেন না কেন। তো এর জন্য শারমিন চিন্তা করছে যে যা, আমার মারে যদি দিলে এরকম লাগে তাহলে আমি ওর ওর বাপেরও দিই বা ওর পরিবারেরও দিই। তা দিছে, যাই হোক। তো এইটা নিয়ে ওনার রাজের চিন্তা ভাবনা হয়েছে যে রাজ একলা খাবে সব কিছু, দিবে না। আচ্ছা, এই ওই যে একটা কথাই বলে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগরও অতল। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য 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 জিনিসপত্রগুলো নিয়ে না আজকে যখন বেল্লাল দোকান নিছে, সেই দোকান মানে বেল্লাল যখন বিজনেস নিছে, এই বিজনেসটা নেওয়ার পর থেকে কিন্তু শারমিনের জামাই বলতে পারেন রাজমিস্ত্রি পুরা দমে চেঞ্জ হয়ে গেছে, মানে একদম পুরা দমে চেঞ্জ। কেন চেঞ্জ হয়েছে, কারণ শারমিনের থেকেও কিছু টাকা বেল্লাল নিছে, বেল্লাল ইনভেস্ট করছে। কেন করছে, কারণ বেল্লালের একলার পক্ষে সম্ভব না এত টাকা একসাথে দিয়ে ব্যবসা শুরু করা। বেল্লালের যদিও পার্টনার আছে, কিন্তু এই যে পার্টনারের সাথে মনে করেন বেশিরভাগ ক্ষেত্রে শারমিনের টাকাটাই জড়িত। ওইখানে বেল্লাল যদি দেয় 20,000 টাকা, শারমিন দিছে 80,000 টাকায়। এখন বলবেন যে শারমিন কেন নিজে থেকে গিয়ে ব্যবসাটা শুরু করলো না? কারণ শারমিন যদি নিজে থেকে গিয়ে ব্যবসাটা শুরু করতো তাহলে আপনারা বলতেন যে তানজিলা এমনিতেই দোকান নিছে, তারপরে গিয়ে বলছেন যে মানে বেলালের কথা বলে দোকান নিছে বা বেলালের কথা বলে বিজনেস স্টার্ট করছে, তারপর আপনারা বলছেন যে তানজিলার কপি, মিমের কপি। এখন বুঝেনি তো, কিছু হইলে একটু হইলেও তো নিজের গায়ে গতরে লাগে কথাগুলা। তো যেই কারণে বেলাল রেদে স্টার্ট করাইছে। এইখানে দেখেন বেলাল যখন যেদিন আর কি দোকানপাট নেয় বা ব্যবসা বাণিজ্য করে, শারমিনের জামাইয়ের নাকি দোকানের সাথে মানে শাড়ির দোকানে যখন কাজ ছিল, মানে কাপড়ের দোকানে আগে বলে কাজ করতো, তো সেই হিসাবে কিন্তু শারমিনের জামাইয়ের সেই কাজের কিন্তু একটা অভিজ্ঞতা আছে। তো সেই হিসাবে শারমিনের জামাই কিন্তু চাইলে কিন্তু পারতো যে যাই হোক, যেহেতু শুরু করছে আমি যাই হেল্প করি, তাই না? তো সেটা কিন্তু করে নাই। এই যে শারমিনের জামাইয়ের যেহেতু এত অভিজ্ঞতা আছে, যেহেতু এই কাপড়ের দোকানে কাজ করতে, তো সেই হিসাবে শারমিনের জামাই কিন্তু কোনভাবে কিভাবে জামা কাপড় দেখাইতে হয়, কিভাবে কি দেখাইতে হয় সেটা কিন্তু সে ভালো করে জানে। কিন্তু অনেকে বলছে, বেলালরে বলছিল বা কারে জানি রাজমিস্ত্রির চ্যানেলেই হোক বা যে কোনো একটা চ্যানেলে আমি কমেন্টটা দেখছিলাম, বলছিল যে শারমিনের জামাই মানে রাজ তো এই সম্পর্কে ভালো জানে, যেহেতু ওনার কাপড়ের দোকানে কাজের অভিজ্ঞতা আছে, তো সেই ক্ষেত্রে কেননা আপনারা তারে নিয়ে এই কাজটা শুরু করেন। কিন্তু দেখেন মানুষ বলছে, কিন্তু তারা কিন্তু কেউ রাজরে নিয়ে কোনো কাজ করে না, মানে রাজমিস্ত্রিরে নিয়ে কোনো কাজ করে নাই, কোনো জামা কাপড় দেখায় নাই, কোনো কিছু দেখায় নাই। এখন একটা কথা হচ্ছে গিয়ে যে যদি মিল মহব্বত ভালোবাসা থাকতো বা সম্পর্ক ভালো থাকতো, তাহলে কি মানে রাজমিস্ত্রি কি এই কাজ করতো না, বা শারমিন কি বলতো না যে এই কাজটা একটু করে দেন? কেন বলে নাই? কারণ শারমিনের জামাই আগে পরে এইটার পিছনে নাই। কেন নাই? কারণ ওই যে শারমিন ইনভেস্ট করছে, শারমিনের টাকাই তো তারা খাচ্ছে। তো এখন রাজ তো ওটার বিপক্ষের ভাই, ওই জিনিসটার বিপক্ষে। এখন যে মানুষ বিপক্ষে সেই মানুষ কি গিয়ে পক্ষে কাজ করবে? তো এটাই হচ্ছে কাহিনী। তো ওই কাহিনী থেকে আস্তে 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 মনে করেন যে আজকে এত দূর পর্যন্ত আইছে। হ্যাঁ, এই যে বাজারঘাট করা,
এই মাসের বাজারটা যে আপনাদেরকে 4 মাস 2-3 মাস দেখাইছে যে আমরা এইটা বাজার করছি, সেটা বাজার করছি, হ্যান বাজার করছি, ত্যান বাজার করছি, এই বাজারের মধ্যেও এই বাজার করার আগ মুহূর্তেও কিন্তু গিয়া ঝগড়া লাগতো। কেন লাগতো? আপনারা হয়তো নোটিস করছেন যে শারমিন কিন্তু মুরগির পাখনা বা পা এগুলো খাইতে চাইছিল। তো রাজমিস্ত্রি এইবার বাজার করে যখন নিয়ে গেছে, তখন গিয়ে রাজমিস্ত্রি কইতেছিল যে পাখনা টাকনা এগুলো নাই, বাজারে নাই। তো শারমিন আবার কইতেছিল কে বেড়ারা কি এটি বেছে না। হ্যাঁ, তো এদের সাথে আগে পরে অনেক লাগালাগি ঝগড়াঝাটি হয়েছে। এখন ঝগড়া লাগার পিছনের মূল কাজ হচ্ছে গিয়ে টাকা, মূল কারণ হচ্ছে গিয়ে টাকা। এখন এই টাকা 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 করে সংসারে দুজনের মধ্যে অশান্তি। আর ওই যে 13 লাখ টাকা, তো এই 13 লাখ টাকা, এখন এতগুলা টাকা আপনারা কিন্তু নিউজ চ্যানেলগুলোতেও দেখবেন যে স্বামীর জমানো টাকার জন্য কিন্তু বউ কিন্তু স্বামীকে মানে বুঝেনি তো কী করে, মানে একবারে গলা ফুটুস করে দিতে পারে। আমি সব কিছু ভাঙ্গায় বলি না, কারণ ভায়োলেশনের একটা সমস্যা হইতে পারে, এর জন্য বলি না। কারণ এখন বর্তমান সময়ে ইউটিউবের আপডেট খুবই মারাত্মক হয়েছে, আর ইউটিউবটা এখন অনেক হার্ড হয়ে গেছে, আগের মতো যে কোনো কিছু বলা যায় না। তারপরেও আমার সময় হোক আমি অবশ্যই বলবো, কিন্তু এখন আমার যেই সময়ে আসি, আমি যেই পরিস্থিতিতে আসি, সেই পরিস্থিতিতে দাঁড়াইয়া আমি আসলে বলতে পারতেছি না। তো বুঝে নিত যে স্বামীর টাকার লোভের জন্য বা এক পর্যায়ে যদি অনেক টাকা একসাথে দেখা হয়, সেখানে কিন্তু মানে একটা লোভ লালসা কাজ করে। তো তেমনিতেই এদের ভিতরে ওই রকম সেম টু সেম কাজ হয়েছে। কাজ হওয়ার পরে যেটা হয়েছে, আমরা বিশেষ করে আমি যে বলছি যে এই টাকাটা কোনো ফ্যাক্ট না, এই টাকাটা কোনো কাহিনী না, এটা একটা নাটক সাজাতে হবে। যেহেতু এই যে এখন আবার ভিউ বাণিজ্যর মানে উঠতেছে, যেমন বললাম না যে একটু নিচে নামছে আবার উপরে উঠবে, এখন উঠতে তো সময় লাগবে। আর এদের তো ইনকাম হচ্ছে গিয়ে ইউটিউব থেকে, তো এরা কী করবে? এদের তো কিছু করার নাই। তো এই যে 13 লাখ টাকার একটা নাটক সাজাইছে, নাটক সাজায় কাহিনীটা করছে যে তুই দিলি না, আমার ঘরে খাইছস, আমার ঘরে পড়ছস, আমার ঘরে এটা করছস, সেটা করছস, 13 লাখ টাকা লয়ে ভাগছস। আচ্ছা, 13 লাখ টাকা লয়ে ভাগছে, কিন্তু বুঝছেন শারমিনের চ্যানেল হ্যাক হয়েছে, এটা রাজমিস্ত্রি বলছে। এই চ্যানেল হ্যাক হওয়া নিয়ে কিন্তু অফিসিয়ালি কেউ কোনো ইনফরমেশন দেয় নাই, আপনাদেরকে কেউ কোনো কিছু জানায় নাই যে শারমিনের চ্যানেল হ্যাক হয়েছে। আপনারা জানছেন কোথা থেকে? বেল্লালের মুখের থেকে জানছেন। বেল্লাল নিজের মারে এটা সেটা বলছে, এটা সেটা করছে, মা চলে গেছে, একটু পর্যন্তই। আরও কিছু শুনছেন? আরও কোথার থেকে কিছু শুনছেন? ওই যে ওদের যে ফুফাতো ভাই আছে রাসেল, ওর কাছ থেকে কিছু শুনছেন? শুনেন নাই কিন্তু। তাহলে আমরা সেটা কিভাবে বুঝে নিব যে সেটা হ্যাক হয়েছে? এখন আমার চ্যানেলের এই যে @ যেখানে আছে, আমার চ্যানেলের ভিতরে ঢুকলেই দেখবেন, অ্যাবাউটে গেলেই দেখবেন যে @ পাখি দেওয়া আছে। কারণ এই পাখি চ্যানেল এটাই প্রথম হয়েছে। এখন এটার পরে যদি কেউ খুলতে যায়, তাহলে সেটা কপি হয়ে যাবে, 1 2 3 4 সিরিয়াল আসবে যে চাপো। তো সেইখানে এই রেটটা না আমি নিজেও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। চ্যানেল আমার হাতে আছে, চ্যানেলের অ্যাক্সেস আমার হাতে আছে, আমি শুধু ওই টা চেঞ্জ করে দিতে পারি। শারমিনের একটা জিনিস দেখেন, যদি হ্যাকই হয়ে যেত, তাহলে কিন্তু সেই চ্যানেলের কোনো ভিডিও থাকতো না, যদি ক্ষতি করার ইচ্ছাই থাকতো। সেকেন্ড হচ্ছে, শারমিনের চ্যানেলের নাম কিন্তু পুরোপুরিভাবে কেউ চেঞ্জ করে নাই, যে মাল্টি ব্লগ শারমিন। হ্যাঁ, কি চেঞ্জ করছে? শুধু ওই যে চ্যানেলের যে হ্যান্ডেল, সেটা চেঞ্জ করছে। এখন ওইটা তো ভাই আমার চ্যানেলেও আমি চেঞ্জ করতে পারি, এটা যে কোনো ইউটিউবার যে কোনোভাবে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, এটা বলতে হয় না। যেমন ধরেন তৌহিদ আফ্রিদির একটা ভিডিওর কথা বলি, ওর চ্যানেলের নাম কি? তৌহিদ আফ্রিদি। ওর চ্যানেলের হ্যান্ডেলের নাম কি দিবে? তৌহিদ আফ্রিদি শর্টস। যদি শর্টস দেয় তাহলে তৌহিদ আফ্রিদি শর্টস, বেশিরভাগ ক্ষেত্রে শর্টস দিলে তৌহিদ আফ্রিদি শর্টস এই নামটা চলে যাবে শর্টসের মধ্যে। তেমনিতেই শারমিনের চ্যানেলের নাম কিন্তু ঠিক আছে, কিন্তু চ্যানেলের চেঞ্জ করে দিছে। মজার ব্যাপার না? হ্যাক হয়ে গেছে, এটাই তো তাইলে হ্যাক। আচ্ছা, এখন আসি আমার যে মূল কথা, মূল থিম, সেটার মধ্যে রাজের কথায় আসতেছি। রাজ নাই,
আপনারা জানেন শারমিনও কিন্তু নাই, শারমিন কিন্তু ছিল না কয়েকদিন। গতকালকে আপনাদেরকে বেলাল বলছে যে সে তার মাকে বুঝাইছে, মা এটা সেটা করছে দেখে, মা বেশি আশকারা দিছে দেখে মেয়ে নষ্ট হয়ে গেছে, এটা সেটা বলছে। কিন্তু সেকেন্ড বলছে যে তার মা তার সাথে রাগারাগি করে চলে গেছে, সাথে শারমিনও চলে গেছে। আচ্ছা, মা নাইলে রাগারাগি করে হাসপাতালে চলে গেছে, শারমিন কই গেছে? আমাকে একটু এটা বলতে পারেন যে শারমিন কই গেছে? আচ্ছা, সেই সাথে রাজ যেদিন থেকে ভিডিও দেওয়া অফ করছে সেদিন থেকে আপনারা ধরে নেন সেদিন থেকে শারমিনও বাসায় ছিল না। যতটুকু ভিডিও ছিল ওদের কাছে ওটুকু একটু করে রাখছে যাতে জাতিরা পাবলিকদের ব্যাককল বানানো যায় সেরকম। আচ্ছা, এখন রাজের কথা বলি। আমি গত 2 দিন ধরে একটা জিনিস খুব অ্যানালাইসিস করছি, সেটা হচ্ছে গিয়ে যে রাজে ভিডিও দিছে, মানে শেষ যে হাত জোর করে ভিডিওটা দিছে সেটা দিছে গিয়া 4 দিন আগে। এখন ধরেন আমি যেদিন ভিডিওটা আপলোড করছি সেদিন আমি সবার কমেন্ট পাবলিশ করছি। তার পরের দিন ভিডিও পাবলিশ করার পরের দিনও কিন্তু আমি কমেন্ট পাবলিশ করছি না। এখন তো কথা হচ্ছে গিয়ে যে আমি যেদিন ভিডিও পাবলিশ করছি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সেদিন থেকেই তো আমি গায়েব। আমি ভিডিও দেওয়ার পর থেকে আপনাদের সামনে আর আসি নাই, আর দেখাও দিই নেই, কিন্তু আমি কিন্তু কমেন্ট পাবলিশ করতেছি, ইভেন আমি কিন্তু কোনো ভিডিও দিচ্ছি না। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে সে কোথায়, সে ভিডিও দিচ্ছে না, সে করছে না, সেটা করছে না, তার মানে তারে নিয়ে কোনো কিছু হয়েছে। কিন্তু সে ওদিক দিয়ে 3 দিন আগেও তার কমেন্ট পাবলিশ করছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে রিসেন্টও রাজমিস্ত্রি কিন্তু সে কমেন্ট পাবলিশ করছে। সে ভিডিও দিচ্ছে না, সে কিন্তু কমেন্ট পাবলিশ করতেছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন তো, এই কমেন্টটা গত 3 দিন আগে পাবলিশ করছে। যে তাহলে এই কমেন্ট 3 দিন আগে করছে, 3 দিন আগে পাবলিশ করছে। হ্যাঁ, এরকম কমেন্ট আরও আছে যে 3 দিন আগে করছে, আর যেদিন সে ভিডিও দিছে সেই দিনও কমেন্ট পাবলিশ করছে, সেটা 4 দিন আগে দেখাইতেছে। তাহলে এই কমেন্টগুলো কে পাবলিশ করছে 3 দিন আগে? যেহেতু রাজমিস্ত্রি 3 দিন ধরে কোনো ভিডিও দিচ্ছে না, সে নাই, মনে করেন সে কুয়ার মধ্যে ঢুকে গেছে, তাহলে তার কমেন্টে বা তার কমেন্টগুলো তার চ্যানেলে ঢুকে কে পাবলিশ করতেছে? ভূত। এরপরে আসেন মজার কাহিনী, রাজ কিন্তু চলে আসবে। রাজমিস্ত্রি ধরেন যে রিসেন্ট যে কোনো দিন একটা ভিডিও দিবে, যে কোনো দিন একটা ভিডিও দিবে, হয় আজকে বা কালকে। আজকে রাত্রেই দেখেন না আয়সা পড়ে, কারণ ওই যে শারমিন এখন বাসায়, তাহলে এতদিন বুঝতে হবে যে তারা দুজন একসাথেই ছিল। আচ্ছা, এখন দেখেন, এই কমেন্ট পাবলিশ হয়েছে, একটা হয়েছে 11 ঘন্টা আগে, একটা হয়েছে 21 ঘন্টা আগে। তাহলে 4 দিন ধরে যেই মানুষ কোনো ভিডিও দেয় না, বা 3 দিন ধরে যেই মানুষ ভিডিও দিচ্ছে না, বা যেই মানুষ নাই একবারে নাই, ওরে পুলিশে ধরছে বা ওরে যে কোনো কুয়ার মধ্যে ঢুকছিল, তাহলে ওর চ্যানেলের কমেন্টগুলো কে পাবলিশ করছে? কে? 21 ঘন্টা আগে একটা, 11 ঘন্টা আগে একটা। আপনারা চিন্তা করেন তো যে এই কমেন্টগুলো কে পাবলিশ করছে? তো ইউটিউবে নাই, তাহলে যেহেতু ইউটিউবে নাই, তার চ্যানেলের কমেন্টগুলো কারা পাবলিশ করতেছে? আর একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, বেলালের ভিডিওতে রিসেন্ট বা ওই রিমু মানে শারমিনের যে বান্ধবী, সেই বান্ধবীর সাথেও কিন্তু শারমিনের কোনো 2 দিন ধরে কোনো যোগাযোগ ছিল না বা নাই। হ্যাঁ, এখন আবার হবে, রিসেন্ট আবার হবে, যেহেতু শারমিনও চলে আসছে। তো শারমিনও উধাও, রাজমিস্ত্রিও উধাও, কেউ কোনো দিক দিয়ে নাই, কেউ কোনো জায়গা দিয়ে নাই। অথচ আবার দেখেন যে শারমিনের জামাই এখন আবার নিজের চ্যানেলের থেকে কমেন্ট পাবলিশ করতেছে, ভাই এখন একটু ক্ষমা দাও। এই সমস্ত নাটক আমরা বহুত আগেই ধরে ফেলাইছি। ওই কথাই বলে না যে ধরি মাছ না ছুঁই পানি, তারা নিজেরা অনেক অতিরিক্ত চালাক মনে করছে যে এটা কেউ জানবে না। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগবে যে তারা এই কাহিনীটা করছে কেন। দেখেন, প্রথমত এখানে টাকা, কারণ কাহিনী করলে টাকা, নাটক করলে টাকা। এরা জানে যে এরা নাটক করলে এদের চ্যানেলে ভিউ হবে, টাকা হবে, নাটক না করলে হবে না। আপনারা একটা বিষয় দেখেন, তাদের এই নাটক বা এই 1 সপ্তাহ বা 11 দিন 12 দিন
আগে তাদের চ্যানেলের ভিউ সংখ্যা কীরকম ছিল আর এখন তাদের ভিউ সংখ্যা কীরকম, এটা আপনারাই নিজেরাই দেখবেন। এখন বলবেন যে আমার এই কমেন্টগুলা আমি নিজে করছি, না, এই কমেন্টগুলা আপনার রাজমিস্ত্রির চ্যানেলে গেলেই পাবেন। আমি যাইতে বলতেছি না, তারপরে আপনারা যদি যান তাহলে তো কোনো কিছু বলার নাই। আপনাদেরকে আমি আর রিকোয়েস্ট করবো না, কারণ আমি মানুষের এত রিকোয়েস্ট করিও না। যাই হোক, তো এই কারণটা হচ্ছে গিয়ে যে দেখেন এদের কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যাও অনেক কম ছিল। এখন যেহেতু 4 দিন ধরে ভিডিও দিচ্ছে না, একটা করে মানে এই সমস্ত ভিডিওগুলো, যে সমস্ত ভিডিও দিছে 4টা কি 5টা ভিডিও দিছে, সেই ভিডিওগুলা দেখেন একদম মানে প্রায় লাখের কাছাকাছি চলে গেছে, কোনোটা তো মনে হয় লাখও হয়েছে। যাই হোক, তো এর জন্য আস্তে আস্তে সাবস্ক্রাইবারও বাড়তেছে। বারবার করে ওই চ্যানেলটারে আপনারা সবাই গিয়ে খোঁজ দিচ্ছেন, দেখতেছেন, যার ফলে কিনা এই যে আপনারা যত ক্লিক করে ওদের ভিডিও দেখবেন বা ওদের চ্যানেলে প্রবেশ করবেন, তত কিন্তু তাদের ইউটিউবে হবে, মানে তাদের চ্যানেলে এটা যোগ হবে হয়ে কিন্তু তাদের চ্যানেলের একটা ইমপ্রেশন বাইরে যাবে। এখন আপনারা যদি তাদের চ্যানেল ওই যে করেন, ক্লিক করেন, ওই তাও সেটা যোগ হবে। আর যদি ক্লিক না করেন তাহলে তো আর যোগ হবে না। কিন্তু তারপরে আপনারা যেরকম কিউরিওসিটি নিয়ে গিয়ে তাদের চ্যানেলে খোঁজ খবর নিচ্ছেন বা দেখতেছেন, তো সেই হিসাবে তাদের কিন্তু ব্যবসাটা খারাপ হয় নাই, আর প্ল্যানটাও কিন্তু খারাপ হয় নাই, খুব জবরদস্ত হয়েছে। তারা কিন্তু তাদের প্ল্যান মতো তারা সাকসেস হয়ে গেছে। ওইটা আজকে নতুন কোনো কিছু বিষয় না। আপনারা যে শারমিনের কথা বলছেন, আমি আপনাদেরকে গত কয়েকদিন আগেও বলছি যে দেখেন 2 দিন পরে ভিডিও দিবে বা 2 দিন পরে এদের কাজকাম যখন শেষ করে আসবে, শেষ করে আসা জামাই বমিল্লা যাইব, কইব কি যে আমাদের তো কোনো কাহিনী হয় না, এটা স্বামী স্ত্রী প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে টরেই হয়, তো আমাদের মধ্যেও হয়েছে মনোমালিন্য, মানে এতটুকু। আপনারা কি ভুলে গেছেন যে তিশারা বা সাবিনারা এই পথাটা অবলম্বন করে নাই কোনো সময়, নিজেদের পরিবারের বদনাম টদনাম করে কোনো সময় তারা ভিউ কামায় নাই, নাটক করে নাই, ইনকাম করে নাই? ভুলে গেছেন? ভুলে যায় না কিন্তু। তো সেটারই হচ্ছে গিয়ে শিকড় এরা। তো এরা কত ভালো হবে, কত ভালো হইতে পারেন, ভালো এরা ভালো হইলে কেউ কি বলে যে এদের মান সম্মান যদি থাকতো তাহলে কি এরা বলতো যে আমার বাপ মারে, আমার মাকে এটা বলছে, সেটা বলছে, গালি দিছে, হ্যান দিছে, ত্যান দিছে, তারপরে ওর মাও বলে যে আমাকে অমুকের বাচ্চা, সমুকের বাচ্চা, এটার বাচ্চা, সেটার বাচ্চা বলছে বইলা গালি দিছে। হ্যাঁ, এটা কি কোনো মান সম্মানওয়ালা ব্যক্তিরা এগুলা কি বলবে? কোনো জায়গায় বলবে না। কিন্তু এটা ওদের কাছেই সম্ভব হয়। আপনারা শুধু চিন্তা করেন যে এই অমুকে ভালো, সমুকে ভালো, অমুকে এটা সেটা। আমি তারপর এটাও শুনলাম যে রাজের বাপে নাকি ভালো। আমাকে কে জানি বললো যে আপু আপনি হয়তো ভুল বলতেছেন, রাজের বাপটা তো ভালোই তো দেখা গেল মুরব্বি, দাড়ি টড়ি আছে। আচ্ছা, দাড়ি রাখলেই কি সবাই হুজুর হয়? দাড়ি রাখলেই কি সবাই ভালো মানুষ হয়? দাড়ি রাখলেই কি সবাই ইমানদার ব্যক্তি হয়? যদি সেটাই হইতো তাহলে যাই হোক, ওই তুলনা নাই দিই। তো আপনারা কি করে চিন্তা করলেন যে রাজের বাপে ভালো? যদি ভালোই হইতো, তার ছেলে এত বড় একটা কাহিনী করছে, এত কিছু করছে, এত মিথ্যা নাটক করতেছে, সেইখানের মধ্যে তারা এসে সামিল হচ্ছে। অথচ এখন পর্যন্ত যদি কোনো অন্যায় করি বা কোনো কিছু মনের অজান্ত করে থাকি, তারপরেও তো বাপ মা সেটা নিয়ে খুব করে, পালে তো পিটাইতে আসে। এখন পর্যন্ত পিটাইতে আসে। সন্তান কোনো সময় বাপ মার কাছে বড় হয় না। আর এগুলা বলতেও আমার বিশেষ করে আমার কোনো লজ্জাই লাগে না। হ্যাঁ, আমার লজ্জাই লাগে না। কারণ দেখেন একটা কিছু, আমরা কিন্তু নিজেদের ভুল নিজেরা কিন্তু কখনো বুঝি না। হয় বাবা মা থাকলে বাবা মা বলে, বা বাহিরের মানুষ থাকলে বাহিরের মানুষের চোখে আমাদের ভুলটা কিন্তু পড়বে, কিন্তু নিজের ভুল কিন্তু নিজের কাছে কখনোই ধরা পড়বে না। তেমনিতেই তো এখন পর্যন্ত কোনো কিছু করতে গেলে, আর এখন পর্যন্ত কোনো অন্যায় করতে গেলে, এখন পর্যন্ত জোরে কথা বলতে গেলে, যেই জিনিসটা আমার পরিবারের কারোরই পছন্দ না যে আমি জোরে কথা বলি, বিশেষ করে জোরে কথা বলা পছন্দই না। তো সেইখানে যদি কোনো সময় ভুলবশত জোরে কথা বলে ফেলি, সেটা নিয়েও তো অনেক কথা শুনতে হয়। তো আর সেইখানে রাজমিস্ত্রি এত বড় একটা কাজ করছে, তার শ্বশুরবাড়ি থেকে এত বড় একটা কাজ করছে, সেই জিনিসগুলা ওই লোকে মুরব্বী লোক হয়ে কীভাবে আইসা ক্যামেরার সামনে বলে? তাহলে বুঝতে হবে যে এখানে কি কাজ করতেছে। একে তো টাকা,
দুয়ে তো হচ্ছে গিয়া নিজেদের মান সম্মান নাই, মান সম্মান বিসর্জন দিয়ে ফেলছে। তো এর জন্যই গিয়া এই নাটক, এই সিনেমা, এই ড্রামা। কোনো মা, কোনো মহিলা কি বলতে পারে যে আমাকে অমুকের বাচ্চাকে গালি দিছে? এটা বলতে পারে? এটা বলতে পারে? যে যার ছেলের বউর সাথে এত গলায় গলায় পিরিত, এত গলায় গলায় খাতির, সেই শাশুড়ি আইসা কীভাবে ক্যামেরার সামনে আইসা এরকম ধরনের কথাবার্তা বলে যে আমাকে এরকম ধরনের ইয়া করছে, এটা করছে, সেটা করছে? আর কোন পুরুষে এই কাজ করে যে ওনার ছেলের, ওনার শ্বশুর বাড়িতে গিয়া সে অপমান অপদস্থ হয়েছে, হেনস্থা হয়েছে, সেগুলো আবার আইসা ওপেন ক্যামেরাতে আইসা বলে? এগুলো কিন্তু সমস্ত কিছু বুঝতে হবে। আপনাদের যে যেমনি খাওয়াইতেছে, আপনারা খাচ্ছেন, আপনারা মনে করতেছেন যে না উনি সব জানতা, উনি সত্যবাদী, সত্যের পতাকা নিয়ে আসছে, কোরআনের আয়াত, ওনাদের কথাই কোরআনের আয়াতের মতোই সত্য, স্পষ্ট, প্রমাণিত। হ্যাঁ, এটা একদমই ভুল। বিশ্বাস করা ভালো, সত্যি কথা বলি, আমিও বিশ্বাস করি, কিন্তু আপনাদের মতো অন্ধবিশ্বাসটা আমি করি না। আমার এটা হয়ই না। আমি আমার মন মতো চলি, আমি আমার আমার বুদ্ধি মতো চলি, আমি কারো বুদ্ধি মতো চলি না। আমার চোখে যেটা খারাপ সেটা খারাপ। সেটাতে যদি কোনো 10 জন মানুষ এসে বলে যে না এটা সত্যি, আমি ওটা কখনোই বিশ্বাস করব না, কারণ আমি আমার মতো চলি। এখন আমি আপনাদেরকে ভাত মাখাই দিছি, আপনাদেরকে বলতেছি যে না এটার মধ্যে কোনো কিছু নাই, ভেজাল নাই, এটা নাই, সেটা নাই, তোমরা খাও, বিশ্বাস করে খাইতে পারো। আপনারা কেন খাবেন? আপনারা আগে নিজের চোখ দিয়ে ভালো করে দেখবেন, বুঝবেন, তারপরে গিয়া একটা জিনিস সিদ্ধান্ত নেবেন, বা কোনটা বিশ্বাস করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। যদি এত ভালোই হইতো তাহলে সে ক্যামেরার সামনে এসে নিজের পরিবারের কথা, পার্সোনাল কথা কখনোই বলতে পারতো না।